আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। কারণ বর্তমানে দেখেন আপনার ইউটিউবের একটা বেহাল আপনার অবস্থা চলতেছে। বর্তমানে আপনার ছোট চ্যানেল থেকে ধরে বড় চ্যানেল, সব চ্যানেলের মধ্যে মনে করেন যে একটা সমস্যা হইতেছে। এখন এই সমস্যাটা নিয়ে মনে করেন যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ভয়েস দিতেছে, মেসেজ করতেছে যে ভাইয়া আসলে সমস্যা কি। এই বর্তমানে আপনার এক সপ্তাহ ধরে দেখতাছি যে চ্যানেলের মধ্যে মানে কোনো ভিউ আসতেছে না। আসলে বর্তমানে এই সমস্যাটা হওয়ার কারণটা কি, বা কেন আপনার চ্যানেলের মধ্যে ভিউ আসতেছে না? তো এখন আমি তাদের সাথে শেয়ার করলাম যে দেখেন, আমারও এরকম সমস্যা হইতেছে। কারণ আমার চ্যানেলের মধ্যে দেখা গেল কি কিছুদিন আগেও 700-800 আপনার মনে করেন যে ভিউ আসতো 48 ঘন্টা। আর মনে করেন যে আপনার ওয়াচ টাইম মনে হয় যে আপনার 20-25 ঘন্টা পূরণ হয়ে যাইতো আপনার ডেইলি। বুঝতে পারছেন? তো এখন বর্তমানে আমার চ্যানেলের মধ্যে 700-800 ভিউ থেকে আপনার 48 ঘন্টায় মাত্র 150 বা 200 মানুষ মনে করেন যে আমার চ্যানেলের মধ্যে মানুষ ভিডিও দেখতেছে। আর ওয়াচ টাইম মনে করেন যে নাই বললেই চলে। এখন এই সমস্যাগুলো আপনার কেন হইতাছে, বা বর্তমানে এই সমস্যা ইন্ডিয়াতে হইতাছে, বাংলাদেশও হইতাছে, পাকিস্তানে হয়তো একটু কম, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার ইন্ডিয়া আর বাংলাদেশ, এই দুইটা জায়গার মধ্যে আপনার মনে করেন যে বেশি হইতাছে। অনেকে মনে করেন যে এই বিষয়টা নিয়ে অনেক মনে করেন যে বড় ইউটিউবার চ্যানেলে, ছোট ছোট ইউটিউব চ্যানেল যারা মানে যতটুকু বুঝতেছে, অনেকেই মনে করেন যে আপনার ভিডিও বানাইতেছে, বড় ইউটিউব চ্যানেল যেগুলো আছে, যে আসলে ভিউ না আসার কারণ কি, হঠাৎ কেন ভিউ আপনার থেমে গেল। এখন নতুন চ্যানেল মনে করেন যে আপনার সামলায়া মনে করেন যে উঠতে পারতাছে। এখন ছোট ছোট চ্যানেলগুলো আপনার যেটিতে মনে হয় 700-800 বা সারাদিন বা 48 ঘন্টা মনে করেন যে আপনার 700-800 আপনার ভিউ আসতো, এই চ্যানেলগুলো আপনার কি করবে? এখন এই চ্যানেলগুলো তো মনে করেন যে মনিটাইজেশনও পা নাই। তো এখন এইসব চ্যানেলগুলো মনে করেন যে অনেকটাই মনে করেন যে ভেঙে পড়ে গেছে। আমাকে একজন বলতেছে যে ভাই, কিছুদিন আগেও তো চ্যানেলের রিচ ভালো ছিল, বা মোটামুটি একটা ভিউ আসতো, বা কিছু সাবস্ক্রাইবার কাউন্ট হইতো ডেলি ডেলি, ওয়াচ টাইম মোটামুটি পূরণ হইতো, মানে ওই জিনিসটা দেখে কিন্তু একটা কাজ করার জন্য ইউটিউবে উৎসাহ জাগতেছিল। ভাবলাম যে না, ঠিকঠাকভাবে ইউটিউবে এখন কাজটা করি, যেহেতু ভিউ আসতেছে, মোটামুটি ওয়াচ টাইম পূরণ হইতেছে, মানে অল্প স্বল্প কিছু সাবস্ক্রাইবার আসতেছে 48 ঘন্টার ভেতরে। এখন 48 ঘন্টার যে আপনার রেকর্ডটা, এটা তো মনে করেন যে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকলে মনে করেন যে সম্পূর্ণটা মনে করেন যে আপনি রেকর্ড দেখতে পাবেন, যে আপনি 48 ঘন্টা আপনার চ্যানেলের মধ্যে কি কি হচ্ছে, বা কোন ভিডিওতে কত ভিউ আসতেছে, ওয়াচ টাইম কত আসতেছে, সম্পূর্ণ কিন্তু আপনার ইউটিউব মনে করেন যে ওয়াইটি স্টুডিও যেটাকে বলে, ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকলে কিন্তু আপনার আপনার যে ইউটিউবের যে 48 ঘন্টার যে একটা রেকর্ড, ওই রেকর্ডটা কিন্তু আপনি দেখতে পাইতেছেন, বা 48 ঘন্টায় আপনার চ্যানেলের মধ্যে কোন কোন ভিডিওতে কত ভিউ আসছে, বা আপনার চ্যানেলের সম্পূর্ণ যে একটা মোস্ট মনে করেন যে ভিডিও আছে যেটাতে মনে করেন যে আপনি বেশি ভিউ আসছে, ওইটা কিন্তু উপরের দিকে আপনি শো হয়। তো এভাবে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি যে আমাদের যে বর্তমানে আমাদের চ্যানেলের কি পরিস্থিতি চলতেছে, বা চ্যানেলের মধ্যে 48 ঘন্টায় কত ভিউ আসতেছে, বা কত ওয়াচ টাইম আসতেছে। তো এখন আমি তো এই 2-3 দিন ধরে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বা ভিউ, মানে এগুলা দেখে মানে আমি নিজে হতবাক হয়ে গেছি যে আসলে কি হইতাছে ইউটিউবের মধ্যে। আজকে থেকে এক সপ্তাহ আগেও তো মনে করেন যে 1000 ভিউ আসতো, ওয়াচ টাইম তো মনে করেন যে 20-25 ঘন্টা ডেইলি মনে করেন যে আমার পূরণ হয়ে যাইতো, সাবস্ক্রাইবারও মনে করেন যে আপনার 10-15 জন মনে করেন যে আসতো ডেইলি। তো এখন বর্তমানে আসলে পরিস্থিতি এরকম কেন হইতাছে, এইগুলা নিয়ে মনে করেন যে অনেকে লাইভে আসছিলাম, লাইভেও কমেন্ট করছে, বা অনেকে মনে করেন যে পার্সোনালি মনে করেন যে আমাকে ফেসবুকে নক করতেছে যে ভাইয়া আসলে এই সমস্যাগুলো হওয়ার কারণ কি। আমি বললাম যে দেখেন, এই সমস্যাগুলা কিন্তু নিয়ে অলরেডি বিভিন্ন বড় বড় চ্যানেলের মধ্যে আপনার অনেকেই ভিডিও আপনার বানাইছে। তো আমি ভাবলাম যে এখন আমি তো মনে করেন যে বড় চ্যানেলগুলা যারা আছে তাদের উদ্দেশ্যে মনে করেন আমি কোনো কিছু বলতাছি না, লাইভে আসতেছি। ছোট ইউটিউব চ্যানেল যারা মনে করেন যে নতুন খুলেছে, বা যাদের মনে করেন যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তারা মনে করেন যে ওয়াচ টাইমের জন্য তারা
ভিডিও বানাচ্ছেন বা ওয়াচ টাইমটা এখনো পূরণ হয় নাই, বা অল্প কিছু আপনার ওয়াচ টাইম আর বাকি আছে, বা এখনো যারা মনে করেন যে মনিটাইজেশন এখনো পান নাই, তাদের উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমি আসলে ভিডিও বানাচ্ছি। তো আমি ভাবলাম যে যারা ছোট ইউজার আছেন বা ছোট যারা মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য আমি একটা ভিডিও বানাই, আসলে কিছু কথা আমি মনে করি যে শেয়ার করার প্রয়োজন। তো এজন্য আসলে আজকে ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য। তো দেখেন, আপনারা ঘাবড়াবেন না বা আপনারা ভয় পাবেন না, কারণ এটার সমস্যা হয়েছে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ, মনে করেন যে আপনার ইন্ডিয়াতে একটা সমস্যা এখন বর্তমানে হইতেছে, আপনার তাদের দেশে মনে করেন যে ইলেকশন চলতেছে। এখন তাদের দেশে ইলেকশন চলতেছে, মানে এজন্য তাদের দেশের যে মানুষ আছে, কিছু মানুষ মনে করেন যে ইউটিউব থেকে ফোকাসটা মনে করেন যে ইলেকশনের দিকে চলে গেছে। এখন ইন্ডিয়াতে মনে করেন যে ভিউ না আসার কারণ এটা হতে পারে একটা। আর দ্বিতীয় কারণ হইতে পারে আপনার যে আপনার কিছু মানুষ আছে যারা মনে করেন যে সবসময় কিছু কিছু ইউটিউব কন্টেন্টের ভিডিও মনে করেন যে দেখতো, যেটা মনে করেন যে ইউটিউবে কিভাবে ভিউ বাড়ানো যায়, কিভাবে ওয়াচ টাইম বাড়ানো যায়, বা নতুন নতুন ইউটিউবাররা কিভাবে কাজ করবে, বা এসইও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে কাজে লাগাবেন, বা এসইও করলে আপনার চ্যানেলের মধ্যে কি কি লাভ হয়, মানে টিচ চ্যানেলগুলো যেটাকে বলে, এই ভিডিও মনে করেন যে আপনার মোটামুটি মানুষ যারা নতুন ইউটিউব করার জন্য চিন্তা ভাবনা করতেছে, তারাও কিন্তু এই সমস্ত ভিডিও দেখতো। বা যারা মনে করেন যে ছোট ছোট চ্যানেল আছে, যারা ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, তারাও কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো আপনার দেখতো। এখন দেখা গেল কি, ছোট বড় মাঝারি বয়স্ক বৃদ্ধ আপনার সবারই মনে করেন যে ফোকাস নষ্ট হয়ে গেছে ইলেকশনের জন্য। এজন্য মনে করেন যে দ্বিতীয় কারণ হইতে পারে আপনার এটা ইন্ডিয়াতে, যে এই দিকটাতে মনে করেন যে ফোকাস নষ্ট হওয়ার কারণ হইতে পারে আপনার যে ইলেকশন চলতেছে, এজন্য হয়তো ফোকাস নষ্ট হয়ে গেছে। কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, এটা মনে করেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাংলাদেশের সমস্যা যদি আপনাদের সাথে বলি ছোট্ট করে, বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হইলো আপনার লোডশেডিং এর সমস্যাটা বেশি হইতেছে আপনার। এখন আমি বাড়িতে ফোন দিছি আমার ভাইয়ের কাছে, ও বলতাছে যে দেখেন ভাইয়া, মানে বৃষ্টি আর আপনার ঝড় তুফানে আপনার আমাদের এখানে এলাকায় আশেপাশে আপনার 20-25টা আপনার যে কারেন্টের যে আপনার হুটিগুলো আছে, ওই হুটিগুলো আপনার পড়ে গেছে, একদম মাটির সাথে আপনার মিশে গেছে। তো এখন এই হুটিগুলো যদি আবার নতুন করে লাগানো হয়, তার মাল লাগায় আপনার এভরিথিং সব কাজ মনে করেন যে আপনার কমপ্লিট করতে করতে আরও মনে করেন যে 4 থেকে আপনার 5 দিন লেগে যাবে, বা 1 সপ্তাহ লাগতে পারে। ঠিক আছে, একবার আমি ছুটিতে গেছিলাম সৌদি আরব থেকে বাংলাদেশে, তখন আপনার এরকম একটা সমস্যা হয়েছিল, 1 সপ্তাহ পর্যন্ত কারেন্ট ছিল না। তখনও মনে করেন যে আপনার এরকম সমস্যা হয়েছে, এই 20-25টা আপনার থাম্বা মনে করেন যে আপনার এভাবে পড়ে গেছে আপনার হুটিগুলো কারেন্টের। তো এইগুলা লাগাইতে আবার মনে করেন যে নতুন করে লাইন দিতে দিতে কারেন্টের বা ঠিকঠাক করতে করতে ওই সময় মনে করেন যে 12 দিন লাগছিল। তখন আমি বাড়িতে ছিলাম। তখন গরমে মনে করেন যে আপনার অবস্থা ভীষণ হারাফা ছিল, মানে কি বলবো। এখন বুঝতেই পারতেছেন, যারা প্রবাসে আছে সবসময় মনে করেন যে আপনার এসির নিচে থাকে বা এসি রুমে থাকে। তো এখানে প্রবাসীরা মনে করেন যে এখানে যত টাকা ইনকাম করো, এখন কোম্পানির রুমে কিন্তু তাদেরকে থাকতে হয়, বা যে যেখানটাতেই থাকে আপনার এখানে এসি কিন্তু একটা মাস্ট বি আপনার রুমে আছেই বা থাকতেই হবে। এসি ছাড়া মনে করেন যে প্রবাসীদের জীবন মনে করেন যে বাবাই যায় না, বুঝতে পারছেন, এসি লাগবেই। তো এখানে এসি লাগে, বা এখানে মনে করেন যে জানেন যে প্রচন্ড গরম আপনার, এটা কিন্তু একটা মরুভূমির দেশ সৌদি আরব। তো এখানে কিন্তু সবাই জানেন আপনারা, আর বলার তো কোনো কিছু নাই, গরম প্রচুর। তো গরম প্রচুর হওয়াতে আপনি মনে করেন যে দিনও এসি চলে, রাত্রেও এসি চলে। তো এখানে তো এসির নিচে একটা প্রবাসী যখন বছর বছর আপনার এভাবে ঘুমায়, বা সে এসির নিচে আপনি বসবাস করে যায় 2 থেকে 3 বছর আপনার, তারপরে মনে করেন যে আপনার যখন বাংলাদেশে যায়, তখন মনে করেন যে একটা মানুষ, তার জন্য গরমটা মনে করেন যে অনেকটা অস্বস্তি লাগে, মানে সেই গরমটা মনে করেন যে সহ্য করতে পারে না। 3-4 মাস থাকলে মনে করেন যে প্রথম মনে করেন যে অনেকটাই একটা প্রবাসী ছুটিতে গেলে তার কাছে অনেক খারাপ লাগে, বা সে আস্তে আস্তে মনে করেন যে মানিয়ে নিতে পারে, বা 1-2 মাস গেলে বা 1-1.5 মাস চলে গেলে তাইলে মনে করেন যে আস্তে আস্তে তার শরীরের সাথে একটা মানিয়ে নেই, বা আস্তে আস্তে মনে করেন যে ঠিক হয়ে যায়। কিন্তু তারপরও বাংলাদেশে কিন্তু আপনার এসি নেই। তো এসি ছাড়া মনে করেন যে আপনার এই ফ্যানের বাতাসে মনে করেন যে অনেক প্রবাসীদের অনেকটাই সমস্যা হয়। কিন্তু সমস্যা হলে কিছু করার নেই, সব কিছু মনে করেন যে কষ্ট আমরা সহ করে আমরা বাংলাদেশে যাই আমাদের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, আমাদের স্ত্রী সন্তানকে সময় দেওয়ার জন্য, আমাদের আব্বু আম্মু, আমাদের ফ্যামিলি,
বা আপনার মনে করেন যে আমাদের আত্মীয়-স্বজন সবাইকে দেখার জন্য যায় আসলে। আসলে এই খুশিতে মনে করেন যে গরম জিনিসটা আর মনে করেন যে আমরা এত একটা মাথার মধ্যে এত যে গরম লাগে এই জিনিসটা মনে করেন যে আমাদের মাথার মধ্যে থাকে না। আমাদের তখন ভালো লাগে। তখন একটা প্রবাসী মনে করেন যে সবসময় দেশে যাওয়ার পরে আমরা সবসময় চাই যে হাসি-খুশি থাকি, সবাইকে নিয়ে ভালো থাকি। মানে হাসি হুল্লা মনে করেন যে আমোদ ফুর্তির মধ্যে আমাদের যাতে এই ৩ থেকে ৪ মাস আমরা ছুটিটা সম্পূর্ণ করতে পারি। তো এখন বাংলাদেশে যদি আপনি লোডশেডিং হয়, তাহলে তো মনে করেন যে আরো বিশাল বড় একটা সমস্যা হয়ে যায় প্রবাসীদের। তখন এই যখন যারা ছুটিতে থাকে। তো এখন বাংলাদেশে মোট কথা হলো আপনার যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে এখন ইউটিউবে ভিউ কেন আসতেছে না? এখন দেখেন আমরা প্রবাসে থেকে বা বাংলাদেশে থেকে আমরা যারা ভিডিও বানাই বাংলা ভয়েস দিয়ে, বাংলায় কথায় বলে। এখন বাংলাতে আমরা একটা ভিডিও বানালে দেখা গেল কি আমরা বাংলাদেশ থেকে মানুষ দেখতেছে আমার ভিডিওটা, আবার দেখা গেল কি ইন্ডিয়াতে যারা কলকাতার লোক আছে তারাও কিন্তু আপনার দেখতেছে। তো ইন্ডিয়া থেকে মানে আপনার হিউজ পরিমাণ একটা ভিউ আসে বা ওয়াচ টাইম আসে আপনার ইউটিউবের মধ্যে, যারা বাংলাদেশে থেকে মনে করেন যে ভিডিও বানাচ্ছেন। এবং আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে থেকে যারা আরো আমরা মনে করেন যে বাংলা ভয়েস দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা যারা বাংলাদেশে আছেন সেরকমই। আমাদের ভিডিওটা কিন্তু আপনার কলকাতা থেকে দেখতেছেন, আবার বাংলাদেশ থেকেও দেখতেছেন, আবার যারা প্রবাসে আছে অল কান্ট্রিতে বাংলাদেশি প্রবাসীরা তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতেছে। তো দেখেন এখন ইন্ডিয়া থেকে কেন ভিউ আসছে না? আমরা বাংলাদেশ থেকে ভিডিও বানালে ইন্ডিয়াতে ইলেকশন হইতাছে। আর বাংলাদেশে আপনার বর্তমানে ভিউ না আসার কারণ কি, এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন লোডশেডিং হওয়াতে এখন মনে করেন যে সব জায়গার মধ্যে আপনার ওয়াইফাই নেই। এখন মনে করেন যে বাংলাদেশ অনেকটাই ডেভেলপ হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন কিন্তু গ্রাম অঞ্চলেও কিন্তু আপনার ওয়াইফাই, তো আমরা আমাদের ফ্যামিলিতে কিন্তু ওয়াইফাই আছে। তো এখন লোডশেডিং এর জন্য বা কারেন্ট না থাকার কারণে এখন কিন্তু তারা ওয়াইফাইটা ব্যবহার করতে পারতাছে না। বুঝতে পারছেন? যদি ওয়াইফাইটা তারা ব্যবহার করতে না পারে তো তারা মনে করেন যে কিভাবে ইউটিউব মনে করেন যে ইউটিউবে দেখবে। এখন আমি তো ৩ দিন ধরে আমি বাংলাদেশে কথাই বলতে পারতাছি না। তো এই কষ্টগুলা মনে করেন যে কার সাথে শেয়ার করব? মানে সবচেয়ে বড় কষ্ট লাগতেছে যে ফ্যামিলির সাথে কথা বলতে পারতাছি না। আজকে যদি কথা না বলি তাহলে মনে করেন ৪ দিন হয়ে যাবে। এখন কিছু, কিছু মানুষ আছে তারা মনে করেন যে মোবাইলের মধ্যে নেট করছে। আবার আমি এতটুকু শুনলাম যে আমার ভাই বলতাছে যে একটা মনে করেন যে টাওয়ারও আপনার ভেঙে পড়ে গেছে। তো যদি টাওয়ারও ভেঙে পড়ে যায় তো আপনার এখন কিভাবে কথা বলবে বা মানুষ কিভাবে আপনার নেট করবে? এখন মোবাইলের নেটও মনে করেন যে টাওয়ার না থাকলে মোবাইলের নেটও মনে করেন যে নাই। তো সম্পূর্ণ মনে করেন যে বর্তমানে আপনার বাংলাদেশে আপনার বেহাল অবস্থা চলতেছে। তো এত সমস্যার মধ্যে তারপরেও আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছি, যারা নতুন, নতুন ভিডিও বানাচ্ছি বা নতুন মনে করেন যে একদম নতুন ১-২ মাস হইছে আমরা নতুন চ্যানেল খুলছি। আমরা এই সমস্ত চ্যানেলগুলার কিন্তু অনেকটা ভেঙে পড়ছে। এই সমস্ত চ্যানেলগুলা কিন্তু অনেকটাই মনে করেন যে ভেঙে পড়ে গেছে। কারণ হঠাৎ করে যখন আপনার ভিউ কমে যায়, এমনি তো নতুন চ্যানেলে ভিউ আসে না। তারপরে যখন এই সমস্যার কারণে মনে করেন যে আরো ভিউ আসতেছে না। তো এখন মনে করেন যে এই সমস্ত চ্যানেলগুলা অনেকটাই মনে করেন যে রিচ ডাউন হয়ে গেছে। আরো অনেকে মনে করেন যে আমাকে WhatsApp এর মধ্যে মেসেজও দিতেছে যে ভাইয়া এই সমস্যাগুলো হওয়ার কারণ কি? আমি বললাম যে দেখেন সমস্যার কারণ হইছে আপনার এটা। এখানে আপনারা মনে করেন যে এ বেশি বই পাওয়ার কোনো কারণ নেই। যেভাবে প্রতিনিয়ত আপনারা ভিডিও আপলোড করতেছিলেন, এভাবে ভিডিও আপলোড করে যান। কারণ মনে করেন যে আপনার ভেঙে পড়ে এখন যদি আপনি ইউটিউব ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি একজন ব্যর্থ ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করবেন। কারণ আপনাকে অবশ্যই এখানে সফলতা অর্জন করতে হবে। এখন সফলতা যদি অর্জন করতে চান, অবশ্যই আপনাকে ইউটিউবে লেগে থাকতে হবে। এখন দেখেন আমি ইউটিউব থেকে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। অনেক দিন ধরে আমি কিন্তু ইউটিউবে কাজ করতেছি। একবার কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা সমস্যা হইছে। আপনাদের সাথে কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আমি একবার আলোচনা করেছি একটা ভিডিওতে বা লাইভে মনে করেন যে প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে কি, কি সমস্যা হয়েছে বা আমার সাথে কি, কি সমস্যা আমি ফেস করেছি, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি ইউটিউবে অনেকগুলা ভিডিও বানাচ্ছি। ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কম ভিডিও আপলোড করি। আমি বেশিরভাগ মনে করেন যে এই সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করি লাইভের মাধ্যমে। তো দেখবেন যে ইদারিং আমি ডেইলি লাইভে আসতেছি। এই সমস্ত বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করি। তো এজন্য বলতেছি যারা নতুন আছেন ভেবে চিন্তে আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনারা গুছিয়ে সবকিছু কাজ করার চেষ্টা করবেন। কারণ অন্যের ভিডিও আপনার যদি নিজের চ্যানেলে অন্য কারো ভিডিও আপনি যদি নিজের চ্যানেলের মধ্যে এনে
আপনি আপলোড করেন, এটা কিন্তু আপনাকে রিউজ দেবে। এই কথাটা কিন্তু আমি বারবার মনে করেন যে বলতেছি, এটা কিন্তু আপনারা কোনোদিনও করবেন না। আপনাদের নিজের যতটুকু যোগ্যতা আছে, আপনারা যেটা মনে করেন যে বেশি ভালোভাবে করতে পারেন, ওই জিনিসটা নিয়ে আপনারা ইউটিউবের মধ্যে কাজ করেন। দেখবেন যে সফলতা আসতে একটু দেরি হবে, কিন্তু আপনি সফল হবেনই হবেন 100% শিওর। আমি আপনাদের সাথে এই কথাটা আজকে শেয়ার করলাম। কারণ একটা জিনিস যখন আপনি মন থেকে করবেন, আর একটা জিনিস যখন সব থেকে যে জিনিসটা আপনি বেশি বুঝবেন, যে জিনিসটা আপনি বেশি জানবেন, ওই মেসেজটা মনে করেন যে মানুষের কাছে অনেকটাই গ্রহণযোগ্য হয়। এখন মনে করেন যে আমি ভুলভাল একটা টপিক নিয়ে এখন যদি আপনাদের সাথে আলোচনা করি, যেই টপিকটা মনে করেন যে আমি নিজেও জানি না যে এই টপিকের মধ্যে কি আছে বা কিভাবে কথা বলতে হবে, বা এই টপিকটা নিয়ে কাজ করলে কিরকম হবে, আমি নিজেও জানি না। এখন আপনাদের সাথে হুট করে মনে করেন যে এখন কথা শুরু করছি। এখন এই কথা মনে করেন যে আমার ঠিক থাকবে? ঠিক থাকবে না। আমার এই কথা শুনেই মনে করেন যে অডিয়েন্সরা বা আপনার ভিউয়ার্সরা বুঝতেই পারবে যে আমার কথার মধ্যে এলোমেলো। তো এলোমেলো হইলে আপনার তখন মনে করেন যে ভিউয়ার্সরা কি করে, তারা একটা জিনিস ধারণা পেয়ে যায় যে আসলে এই ব্যক্তি তো এই জিনিসটা সম্বন্ধে ভালোভাবে বুঝেই না, জানেই না, তাহলে এই টপিক নিয়ে কেন এই বেচারা আলাপ করে, বা কেন এই টপিক নিয়ে বেচারা মনে করেন যে আপনি ভিডিও বানাচ্ছি ইউটিউবের মধ্যে। তো এজন্য বলতেছি বারবার, যে জিনিসটা আপনারা নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা নিজেরা মনে করেন যে সঠিকভাবে করতে পারবেন, বা আপনার যে ভিউয়ার্স আছে ওই ভিউয়ার্সের উদ্দেশ্যে সঠিক মেসেজটা আপনারা দিতে পারবেন, ওই জিনিসগুলো নিয়ে সেটা মনে করেন যে আপনার ইউটিউবের মধ্যে কাজ করেন। তো ওই জিনিসগুলো নিয়ে কাজ করলে আপনার কি হয়, এটা মনে করেন যে আপনি রিয়েলিটি, মানে একটা বাস্তব, মানে আপনি যেটা ভালো বুঝতেছেন, যেটা ভালো জানতেছেন, বা আপনি মনে করেন যে 100% শিওর এবং পিওর মনে করেন যে আপনার ভিউয়ার্স এবং অডিয়েন্সের কাছে সঠিক একটা তথ্য মনে করেন যে আপনি দিতেছেন। তখন ওই সঠিক তথ্যগুলো মনে করেন যে পেলে আপনার চ্যানেলের মধ্যে মনে করেন যে আস্তে আস্তে করে আপনার চ্যানেলের মধ্যে মনে করেন যে আস্তে আস্তে করে ভিউয়ার্স বেড়ে যাবে। তো আপনার চ্যানেলের মধ্যে ভিউয়ার্স বাড়লে কি হবে, আপনার চ্যানেলের ওয়াচ টাইম বেড়ে যাবে, আপনার চ্যানেলের রিচ বেড়ে যাবে, আপনার চ্যানেলের মধ্যে মনে করেন যে সাবস্ক্রাইব বেড়ে যাবে। তখন ইউটিউব দেখবে যে আপনার চ্যানেলের মধ্যে মোটামুটি অনেক ভিউয়ার্সই এসে আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখতেছে, বা ভালোই রেসপন্স আপনার আপনার চ্যানেলের মধ্যে ভালোই রেসপন্স করতেছে আপনার ভিউয়ার্সরা। তখন ইউটিউব দেখবেন যে ইচ্ছা করেই আপনার 2-3টা ভিডিও মনে করেন যে ইউটিউব মনে করেন যে র্যাঙ্ক করাবে, বা আপনার ভাইরাল করার আপনার একটা রাস্তা আপনাকে খুলে দেবে, বা কিছু কিছু ভিডিও দেখবেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিচ্ছে। কেউ না কেউ মনে করেন যে আপনার ভিডিওতে মানে ক্লিক করতেছে, আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা, এটা মনে করেন যে আপনার বেড়ে যাবে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটাকে বলে, আপনার এই জিনিসটা যদি আপনার চ্যানেলের মধ্যে একবার বেড়ে যায় বন্ধুরা, তাহলে মনে করেন যে 100% শিওর যে ইউটিউব আপনার ভিডিও মনে করেন যে ভাইরাল করতে মনে করেন যে বাধ্য। কারণ আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনার কন্টেন্টের মনে করেন যে ভ্যালু আছে। কারণ আপনার কন্টেন্টের ভ্যালু থাকাতে আপনার চ্যানেলের মধ্যে মনে করেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউয়ার্সরা মনে করেন যে এসে আপনার ভিডিওগুলো দেখতেছে বা ক্লিক করতেছে। ঠিক আছে? তো এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে গেলে অবশ্যই আমরাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। এখন যদি আমরা এই যে বর্তমানে এই সমস্যাটা হইতাছে, এখন কিন্তু কিছুদিন আগেও চ্যানেলের মধ্যে মনে করেন যে ভালো ভিউ আসছে। কারণ চ্যানেলে যখন রেসপন্স বেড়ে যায়, বা চ্যানেল যখন আস্তে আস্তে ওয়াচ টাইমও আসে, সাবস্ক্রাইবার আসে, ভিউয়ার্স মনে করেন যে আস্তে আস্তে বেড়ে যায় চ্যানেলের মধ্যে, তখন মনে করেন যে অনেকটা আনন্দ লাগে, বা কাজ করতে মনে করেন যে ভালো লাগে। তো এই জিনিসটা শুধু আমার না, যারা নতুন আসছে সবার জন্যই। এখন যখন নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম, তখন দেখেন বন্ধুরা, আপনার একটা ভিউয়ার্স আসলেও, মানে একটা ভিউ হইলেও আপনার চ্যানেলের মধ্যে একটা ভিডিওতে, তখনও মনে করেন যে একটা আনন্দ লাগতো। তো বুঝতেই পারতেছেন। তো এজন্য চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন, তারা অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন, এবং নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছে বা নতুন যারা কাজ করতেছে, তাদেরকে আপনারা উৎসাহ দিবেন। তাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, বা সাবস্ক্রাইব তো মাস্ট বি আপনারা করবেনই। ঠিক আছে? এভাবে মনে করেন যে আমাদের এই পথ চলাটাকে আরও গভীর, এবং আমাদের এই পথ চলাটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা কাজ করি। তো এখন আমি দেখেন প্রায় লাইভে, এখন বর্তমানে মনে করেন যে বন্ধুরা আমি ডেইলি লাইভে আসতেছি। এখন দেখলাম যে ইউটিউব চ্যানেলে মনে করেন যে ভিউ ডাউন হয়ে গেছে,
রিচ কমে গেছে, সাবস্ক্রাইবার আসতেছে না, ওয়াচ টাইম কমে গেছে, আপনার ভিউ আসতেছে না। 1000 ভিউ থেকে আপনার মনে করেন যে 48 ঘন্টা যে জায়গার মধ্যে 1000 ভিউ আসতো, এখন সেই জায়গার মধ্যে মনে করেন যে বন্ধুরা 2 থেকে 300 যদি ভিউ আসে, তো আপনার ইউটিউবাররা আপনি ভেঙে পড়বে না তো কি করবে? ইউটিউবার কিন্তু মন মানসিকতা এখন বর্তমানে ভালো নেই। আমারই কিন্তু মন এত খারাপ হয়েছে যে কি রে, কিছুদিন আগে শালার চ্যানেলটা ভালো ছিল, অনেকটাই ভালো চলছে, ওয়াচ টাইম আইছে ভালো, সাবস্ক্রাইবারও আসছে, ভিউয়ার্স মনে করেন যে নতুন নতুন ভিউয়ার্সরা আমার ভিডিও এসে দেখতেছে, মনের মধ্যে একটা আনন্দ লাগছিল, উৎফুল্লতা লাগছিল। কিন্তু এখন দেখেন আবার ভেঙে পড়ে গেছে। তো ভেঙে পড়লে আমি মনে করি যে চলবে না। এখন আবার যখন এই জিনিসটা রিয়েলাইজ করলাম বা বুঝতে পারলাম যে আসলে ভিউ না আসার কারণটা কি, যখন এই জিনিসটা বুঝতে পারলাম, জানতে পারলাম, বা বর্তমানে এখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি যে কেন এই সমস্যাগুলো এখন বর্তমানে হইতাছে। তো এখন আবার অনেকটা মনে করেন যে ভালো লাগতেছে, সত্যি কথা যেটা। কারণ এখন বুঝতে পারলাম যে এই সমস্যার কারণে আসলে ভিউ আসতেছে না। আসলে তো ঠিকই, কারণ ইন্ডিয়াতে এখন মানুষের ফোকাস চলে গেছে ইলেকশনের দিকে, ঠিক আছে। আর বাংলাদেশে মনে করেন যে মানুষের ফোকাস আছে ঠিকই, কিন্তু আপনার লোডশেডিং এর জন্য মানুষ মনে করেন যে ভিডিও দেখতে পাইতেছেন। এখন কারেন্ট না থাকলে আপনি ইউটিউব চালাতে পারতেছেন না, বা ওয়াইফাই না থাকলে আপনার ইউটিউব কীভাবে চালাবেন? আপনার মোবাইলে যদি নেটই না থাকে, তাহলে তো আপনার শুধু আমার ভিডিও কেন, দেশের মানুষ মনে করেন যে একটা যে নিউজ আসতেছে, ওই নিউজগুলোতে আপনি দেখতে পাইতেছে না। মানে দেশের মধ্যে কোন কোন জায়গার মধ্যে কি ক্ষয়ক্ষতি হইতেছে, কোন কোন জায়গার মধ্যে আপনার এই ঝড় বৃষ্টিতে কি কি সমস্যা হয়েছে, বা আবহাওয়া এখন কতটুকু আপনার উপর নিচে হইতেছে, বা কালকে আবহাওয়া কিরকম থাকবে, বা আজকে এখন বর্তমানে আবহাওয়া কিভাবে আছে, এগুলা মানুষ তো আপনার অনলাইনে আপনার এগুলা দেখা লাগে। আপনার নেট না থাকলে তো আপনার এগুলো মানুষে এখন বুঝতে পারতেছে না, জানতেছে না যে আজকে কি আবার বৃষ্টি হবে নাকি। এখন মানুষে মনে করেন যে আপনার এইগুলো অনায়াসে এখন মোবাইলের মধ্যে গুগলে গিয়ে সার্চ করলে এগুলো মনে করেন যে অনায়াসে মানুষ এখন প্রযুক্তির যে একটা আপনার ইয়ার কারণে, সুবিধার কারণে এগুলা কিন্তু মানুষ আপনার 1 সেকেন্ডের ভিতরে এখন আপনারা বুঝতে পারতেছে যে আজকে আসলে পুরা দিনটা আসলে কিরকম যাবে, আজকে কি সারাদিন রৌদ্র থাকবে না বৃষ্টি আসবে, বা বিকালের দিকে আপনার দিনটা কিরকম থাকবে, বা 1 সপ্তাহ পরেও কিরকম থাকবে। যেমন আজকে বৃহস্পতিবার, এর পরের বৃহস্পতিবার আপনি কিরকম থাকবে, এই গুগলের মধ্যে ঢুকলে কিন্তু আপনি সবকিছু আপনার বেরিয়ে যায়। মানে আপনার স্টেপ বাই স্টেপ আপনার কালকে কিরকম থাকবে, আপনার তাপমাত্রা, রৌদ্রের তাপমাত্রা, কালকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসেনি, এইগুলা কিন্তু আমরা এই যে প্রযুক্তির কারণে আমরা কিন্তু এগুলা অনায়াসেই আমাদের হাতের মোবাইল নিয়ে এই কিছুক্ষণ ঘাটাঘাটি করলে আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডের সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে যাই। তো এখন আজকে আপনাদের সাথে অনেক কথা বলতেছি, কারণ ভাবলাম যে একটা ভিডিও বড় করে মেক করে ইউটিউবের মধ্যে আপলোড করি, কারণ কালকে আর পরের দিন আরো 2-3 দিন মনে করেন যে ভিডিও আপলোড করবো না। তো এই ভিডিওটা বেশি কাজ হবে না, এডিটিং হবে না, যতটুকু আপনার হয়তো একটা ফিল্টার লাগাতে পারি, আর আপনার মিউজিকও থাকবে না, একদম সম্পূর্ণ আমি এখন আপনার রিয়েলিটি মানে বাস্তবে যেরকম ভাবে কথা বলতেছি জাস্ট এইভাবে কথা বলবো, শুধু একটু ফিল্টার একটু চেঞ্জ হতে পারে, আর একটু কথা একটু কাটছাট হতে পারে, এতটুকুই। মানে লাইভ ভিডিওর মতনই এই ভিডিওটা মনে করেন যে। তো এই ভিডিওটা অনেক বড় হবে, দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে আরো কতক্ষণ কথা বলতে পারি। তো আজকের কথাগুলা কিন্তু বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট, যারা শুনতেছেন বা যারা আজকে ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, অবশ্যই আপনাদের সাথে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং আপনারা মূল্যবান আপনাদের ছোট একটা কমেন্টের মধ্যে মতামত জানাবেন। মানে আপনারা কে কোথায় থেকে দেখছেন, বা আপনারা কি নতুন ইউটিউবিং শুরু করছেন, না অনেক দিন ধরে কাজ করতেছেন, না ইউটিউব থেকে কীরকম সফলতা পাচ্ছেন, এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিছু জানানোর চেষ্টা করবেন। আর কমেন্টে যদি আপনারা কোনো প্রশ্নের উত্তর জানতে চান, ঠিক আছে, তো আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আমার যথাসাধ্য, বা আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে বলার, ততটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, এবং আপনার কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এখনই যারা এতক্ষণ পর্যন্ত মনে করেন যে আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন, কমেন্ট করেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সবাইকে সাপোর্ট করে যাব। তো এখন যেই টপিকে ছিলাম আপনার, হ্যাঁ, টপিক বলতে বলতে বন্ধুরা আরেকটা কথা মনে পড়ে গেল। এখন দেখেন নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন,
আপনাকে অবশ্যই মনে করেন যে টপিক ঠিক রাখতে হবে। এখন আপনি যদি টপিক ঠিক না রেখে ভিডিও বানান, তাহলে এলোমেলো যে একটা জিনিস আছে, আপনারা সবাই বুঝতে পারেন যে এলোমেলো কি। এখন মনে করেন যে আমি এখানে ৩-৪ বস্তা মনে করেন যে আপনার আলু রাখলাম, ঠিক আছে? এখন এই আলু বস্তার উপরে এখন যদি আমি আবার ৪-৫ বস্তা মনে করেন যে পেঁয়াজ রাখলাম, এখন পেঁয়াজের বস্তার উপরে যদি আমি আবার ধানের বস্তা রেখে দেই, তাহলে আপনার কীরকম হবে অবস্থাটা? তো আমাকে কি করতে হবে? পেঁয়াজের বস্তাগুলোকে আলাদা রাখতে হবে, ধানের বস্তাগুলোকে আলাদা রাখতে হবে, আলুর বস্তাগুলোকে আপনার আলাদা আলাদা, মানে একটা সুন্দর সেফভাবে বা সুন্দরভাবে একটা তারতিব করে আমাকে এগুলো রাখতে হবে। এখন যদি আমি একটার পরে একটা রাখি, তাহলে এইগুলা কি হইলো? আপনার এলোমেলো হয়ে গেল। তো ইউটিউবে মনে করেন যে কাজ করতে গেলে এরকম এলোমেলোভাবে যদি আপনি টপিক নিয়ে ভিডিও বানান, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না ইউটিউব থেকে। দেখেন, ইউটিউবে আপনি যেরকমই ভিডিও বানান বন্ধুরা, আমি মনে করি যে আপনারা এখানে ডরানোর কোনো কিছু নাই, বই পাবার কিছু নেই। আমি বললাম না একবার আপনাদেরকে যে আপনারা যে যতটুকু বুঝেন, মানে যেটা নিয়ে সেটা আপনি ভালো কাজ করতে পারেন, যেটা মনে করেন যে আপনার ভিউয়ার্স অডিয়েন্সের কাছে আপনি সঠিক মেসেজটা দিতে পারবেন, যে জিনিসটা নিয়ে মানে আপনি ভালো বুঝেন 100%, ওই জিনিসটা নিয়েই আপনি কাজ করেন। আর এই জিনিসটা নিয়ে কাজ করলে কি হবে? আপনার একদিন না একদিন আপনার ভিডিও অবশ্যই ইউটিউব ভাইরাল করতে বাধ্য, 100% শিওর। আমার এই কথাটা এখন আপনি অনেক ইউটিউবারের কাছে আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারেন। অনেক ইউটিউবারের কাছে আপনি এই প্রশ্নের উত্তরটা একটা উত্তরে পেয়ে যাবেন যে ওই ব্যক্তির টপিক ঠিক ছিল, অ্যালগরিদম ঠিক ছিল, এজন্য ওই টপিক অনুযায়ী ইউটিউবে এখন তার ভিডিও ভাইরাল করতেছে। এখন যদি ভাইরাল হতে চান, অবশ্যই টপিক ঠিক রাখতে হবে। এখন যদি টপিকের মধ্যে আপনি মেন জিনিসের মধ্যে এলোমেলো করে আপনি ভিডিও ছাড়েন, আজকে ব্লগ, কালকে আপনার মোটিভেশন, এরপরে গান, এরপরে আপনি কোনো জায়গায় গেলেন ওই জায়গায় ব্লগ করলেন, তারপরে আবার দেখা গেল কি যে যেখানটাতে আপনি বসে আছেন এখানে ভিডিও বানাচ্ছেন, মানে আপনার কোনো ভিডিও বানানোর যে একটা মেকিং সিস্টেম, ওই মেকিং সিস্টেমই নাই, ঠিক আছে? মানে একদম পুরা উল্টাপাল্টা আপনার ভিডিও বানাচ্ছেন, বা আপনার কপিরাইট ভিডিও দিতেছেন, অন্য কারো ভিডিও চুরি করে এনে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতেছেন, মানে সব কিছু মিলিয়ে মনে করেন যে একদম নড়বড়ে অবস্থা। তো এভাবে যদি আপনি নড়বড়ে অবস্থাভাবে আপনার ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে সফলতা অর্জন করতে তো পারবেনই না। অযথা মনে করেন যে আপনার সময় শুধু ইউটিউবের মধ্যে ব্যয় হলো, বা আপনি যে সময় দিলেন ইউটিউবের মধ্যে, এই সময়গুলো মনে করেন যে আপনার কোনো ভবিষ্যতে গিয়ে আপনার কোনো কাজে আসবে না। তো এই জন্য বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং বারবার বলতেছি যে আজকের কথাগুলো ইম্পর্টেন্ট কথা, কারণ আমি শুধু ছোটো ইউটিউবার যারা আছেন তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো যারা ছোটো ইউজার আছেন বা ছোটো নতুন যারা চ্যানেল খুলেছেন, তারা অবশ্যই সাপোর্ট করেন, এবং ইনশাল্লাহ কমেন্ট করলে আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাব। আমরা এখন আপনাদের জন্য কি করতে পারি? এখন আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা আছি নতুন ইউটিউবার, এখন আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আপনারা আমার মতন আপনারা যাতে ভুল না করেন। আপনারা নতুনভাবে কেউ কাজ করতে গেলে প্রপারলি, এবং আপনারা সঠিকভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে আপনারা যাতে সুন্দরভাবে ওই চ্যানেলের মধ্যে কাজ করতে পারেন। আমার মানে আমার সম্পূর্ণ জ্ঞান এবং আমার সম্পূর্ণ ধারণাটা হলো, আমি মনে করি যে আমার এই ভিডিও দেখে একজন মাত্র ব্যক্তিও যদি কিছু জিনিস শিখতে পারে, বুঝতে পারে, বা সেই ব্যক্তি মনে করেন যে সঠিকভাবে ইউটিউবে এসে কাজ করে, তাহলে আমি মনে করি যে এটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। এখন বন্ধুরা, এই কথাগুলো একদম সিম্পল কথা, বা এই কথাগুলো মনে করেন যে যারা জানে তারা বলবে তো এইগুলো তো আমি অনেকদিন আগে থেকেই জানি, এইগুলা নিয়ে নতুন করে ভিডিও বানানোর কি আছে, বা নতুন করে এগুলা আবার বলার কি আছে? এগুলা তো নতুন করে বলার কোনো কিছু নাই। আমি মনে করি যে এই ধারণাগুলাটা আপনার ভুল। কারণ ভাই, অনেকে আছে নতুন মনে করেন কিছু জানে না ইউটিউব সম্বন্ধে, তারা দিব্যি মনে করেন যে কাজ করে যাচ্ছে, তারা হয়তো অন্য কারো ভিডিও আপনার আপলোড করে তার নিজের চ্যানেলে ডালতাছে, বা দেখা গেল কি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউটিউব থেকে যে কোনো চ্যানেল থেকে আপনার যেই কোনো চ্যানেল থেকে মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা তাদের ভিডিওতে ব্যবহার করতেছে, তারা আদৌ জানে না
যে আসলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে কি কপিরাইট আসবে কিনা। তো এজন্য বলতেছি এই কথাগুলা যতটুকু সাধারণ বা সিম্পল আপনারা মনে করেন, অনেকের জন্য মনে করেন যে এই কথাগুলা তাদের জন্য একটা অ্যান্টিবায়োটিক মনে করেন যে একটা ওষুধের মতন। কারণ তারা এই কথাগুলো ভেবে চিন্তে এখন আমার কথা শুনে যদি একজন মাত্র ব্যক্তিও যদি ইউটিউবে সঠিকভাবে কাজ করে, এই ভিডিও বানানোর সার্থকতা মনে করেন যে আমার এটাই। তো এজন্য বলতেছি আপনারা কাজ করতে গেলে নতুন অবশ্যই একটু ভাববেন, চিন্তা করবেন, তারপরে সুন্দর একটা টপিক নিয়ে কাজ করবেন এবং আপনার চ্যানেলের নামটা অবশ্যই সুন্দর একটা চ্যানেলের নাম দেওয়ার চেষ্টা করবেন। যাতে আপনার চার্জে মনে করেন যে চার্জ করলে আপনার চ্যানেলটা মনে করেন যে সর্বপ্রথম পাওয়া যায় বা ৪-৫ নাম্বারে পাওয়া যায়। এরকম মনে করেন যে আপনার একটা ভালো একটা চ্যানেল চার্জ করে আগে বা মানে চ্যানেল বানানোর আগে একটা চ্যানেল আগে চার্জ করবেন। কোন নামটা দিয়ে মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেল খুলবেন। তখন দেখবেন যে আপনার ১০ নম্বরের ভিতরে যদি আপনার চ্যানেলটা থাকে, আপনার চ্যানেলের নামটা মানে যেটা দিয়ে মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য ভাবতাছেন, ওইটা দিয়ে সে মনে করেন যে আপনার চার্জ করবেন, চার্জ করে দেখবেন যে ইউটিউবের মধ্যে ১০ নাম্বারের ভিতরে যদি আসে তাহলে মনে করেন যে আপনি ঠিক আছে। আপনি ওই নামটা দিয়ে আপনার চ্যানেলটা খুলবেন। এখন ওই যে আপনার ১০ নম্বরে ছিল আপনার নামটা, এখন আস্তে, আস্তে করে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে, আস্তে, আস্তে করে দেখবেন যে আপনার চ্যানেলটা ১ নম্বরে চলে আসবে। তো আমি যখন মুশারফ অফিসিয়াল দিয়ে মনে করেন যে আমি চ্যানেল খুলছিলাম আমার নিজের নাম দিয়ে, ঠিক আছে? মুশারফ অফিসিয়াল। তখন মনে করেন যে আমার চ্যানেলটা বিছরাইলে ১০-১৫ নাম্বার কি আপনার ৫০ নাম্বারের ভেতরে মনে করেন যে আমার চ্যানেলটা আমি খুঁজা পাইতাম। বুঝতে পারছেন? তখন আমি কি করলাম, একজনের সাথে আমি মানে একজনের সাথে এই জিনিসটা নিয়ে আমি বুঝলাম। আমার এক ভাতিজা আছে, তো ভাতিজার সাথে আলাপ করলাম যে, "ভাতিজা, আমি তো চ্যানেল বানাইলাম আমার নিজের নামে, এখন আমার চ্যানেলটা আমি খুঁজা পাইতাছি না ইউটিউবের মধ্যে। কারণ কি?" তখন ভাতিজা বলতেছে বলে, "দেখেন, আপনি যখন চ্যানেলটা বানাইছেন তখন মনে করেন যে চ্যানেলটা চার্জ করে সঠিকভাবে আপনার দেখে বানান নাই। হয়তো মুশারফ অফিসিয়াল দিছেন, মুশারফ অফিসিয়ালের আগে হয়তো পরে আপনি দেখা গেল কি মুশারফ অফিসিয়াল 2.0 দিতেন বা মুশারফ অফিসিয়াল 999 দিতেন বা একটা না একটা কিছু মানে এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনি চার্জ করে দেখতেন প্রথম। চার্জ করে যদি আপনি দেখতেন যে আপনার এই নামগুলা যেকোনো একটা মনে করেন ১০ নাম্বারের ভেতরে আছে, তাহলে আপনি ওই নামটা দিয়ে বানাইলে তাহলে আপনার চ্যানেলটা মনে করেন যে তাড়াতাড়ি মনে করেন যে আপনি খুঁজা পাওয়া যাইতো। তো এই হইলো আপনার কারণ যে আপনার চ্যানেলটা এখন খুঁজা পাইতেছেন না। এখন আপনার চ্যানেলটা কোথায় আছে আপনি নিজেও জানেন না। আর আমিও নিজে আমার ভাতিজার নাম দিছি, ওই নামে চার্জ করছে কইরা আপনার পাইতাছে না। সে বলতেছে যে, "চাচা একটা কাজ করো তুমি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ তুমি ভিডিও আপলোড করে যাও। ভিডিও আপলোড করে যখন তোমার চ্যানেলটা একটু র‍্যাংকের মধ্যে আসবে, মানুষ চার্জ করবে বা তোমার চ্যানেলের ভিডিওগুলো মনে করো যে আস্তে, আস্তে করে দেখবে, তখন দেখবা যে চাচা তোমার এইগুলা ঠিক হয়ে যাবে আস্তে, আস্তে।" তখন দেখলাম যে ভাতিজার কথাই সত্যি হলো। আস্তে, আস্তে করে আমার চ্যানেলটা মনে করেন যে র‍্যাংকে মনে করেন যে ১০ নম্বরের মধ্যে চইলা আসছে। তো এখন বর্তমানে আপনাদের দোয়া আমার চ্যানেল চার্জ করলে ১ নম্বরে আসে। তো এভাবে মনে করেন যে ধাপে, ধাপে মনে করেন যে আপনাকে উপরের দিকে এভাবে মনে করেন যে ধাপে, ধাপে আপনি আস্তে, আস্তে করে আপনার চ্যানেলটা মনে করেন যে উপরে চলে আসবে। এখন আপনি একটা চ্যানেল বানাইছেন, আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে আমার চ্যানেল চার্জ করলে বা লিখলে বা অন্য কারোর আমার চ্যানেলের নামটা দিলে এখন ওই ব্যক্তি মনে করেন যে আপনার চ্যানেলটা খুঁজা পাইতাছে না। এখন ভিডিও লিঙ্ক দিলে ঠিকই মনে করেন যে আপনার চ্যানেলটা মনে করেন যে আপনার চ্যানেলে ঢুইকে ভিডিও দেখতে পাইতাছে। কিন্তু চ্যানেল কেউ চার্জ করতে গেলে বন্ধুরা, নতুন চ্যানেল খুললে আপনার এই সমস্যাটা অনেক ব্যক্তির সাথে হইছে। অনেকে মনে করেন যে আমার কমেন্ট করছে। তারপরে মনে করেন যে আমি তাদের প্রশ্নের উত্তর দিছি যে এই সমস্যার কারণে। আর আজকে তো ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে সম্পূর্ণ জিনিসটা শেয়ারই করলাম। যে কেন মনে করেন যে আপনার চার্জ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না। তো এই সমস্যাগুলো মনে করেন যে নতুন যারা ইউটিউব খুলছে তাদের মনে করেন যে এই সমস্যাগুলো হইতাছে। তারা মনে করতেছে আমার তো চ্যানেল খুললাম, চ্যানেল বিচারেই পাই না। তো এই চ্যানেলের মধ্যে আর কি ভিডিও আপলোড করা। তো অনেকে মনে করেন যে আপনি ভেঙে পড়ে যায়, ভিডিও আপলোডই করেন, নতুন চ্যানেল খুললে বইয়া রইছে। আমার এক বন্ধুই বলতেছে যে ভাই চ্যানেল করছি, চ্যানেল তো চার্জ করি, আমার চ্যানেল তো ইউটিউবের মধ্যে পাই না বিচরে, তো এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে কি করবো? আমি বলতেছি যে আরে ব্যাক কল, তুমি ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করলে মানুষে দেখবে, ভিউ না হলে সাবস্ক্রাইবার না আসলে তখন তোমার চ্যানেল কিভাবে খুঁজে পাবে মানুষ? তুমি চ্যানেলে কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তারপরে না তোমাকে আস্তে আস্তে করে ইউটিউবে মনে করেন যে র্যাঙ্কের মধ্যে ৪ নম্বর, ৫ নম্বর, ১০ নম্বর বা ১ নম্বরের মধ্যে তোমার চ্যানেলটা আস্তে আস্তে চলে আসবে। এটার জন্য তো তোমাকে পরিশ্রম করতে হবে। তো তখন ওই ব্যক্তি মনে করেন যে আমার সাথে অনেক কিছু শেয়ার করছে যে আমি তো মনে করছিলাম যে ভাইয়া
এই চ্যানেল যেহেতু খুঁজে পাওয়া যায় না, তাহলে মনে হয় আমার চ্যানেলটা খোলাই হয়েছে না ঠিকঠাকভাবে, বা আমার চ্যানেলটা মনে হয় যে ভালো না, বা এই চ্যানেলটা আমি ডিলিট করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। আমি বলছি যে, "বোকা, তুমি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করো। দেখবা যে আস্তে, আস্তে তোমার চ্যানেল আস্তে, আস্তে র‍্যাংকিং এ তোমার চ্যানেল দেখবা যে আস্তে, আস্তে র‍্যাংকিং এ ১ নম্বরে চলে আসবে।" তো তখন আমার সাথে যেটা হইছে, তো এখন আমার চ্যানেল যে যেভাবে সার্চ করেন মুশাররফ অফিসিয়াল, বড় হাতের লেহেন মুশাররফ, ছোট হাতের লেহেন, যেভাবেই লেখেন আপনার, আমার চ্যানেল একদম ফার্স্টে এবং সবার ১ম এ আপনার থাকবে। তো এই হলো আপনার, এটা মনে করেন যে কাজ করতে, করতে হয়। যত চ্যানেল আপনার পুরান হবে, যত আপনার চ্যানেলের মধ্যে অডিয়েন্স আসবে, ভিউয়ার্স আসবে, তত আপনার চ্যানেলটা মনে করেন যে গ্রো হবে, ততই মনে করেন যে আপনার চ্যানেলটা র‍্যাংকিং এ মনে করেন যে ১ নম্বরে থাকবে। তো আমি আশা করব যে আজকের ভিডিওটা আমি আশা করব যে আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। কে কোথায় থেকে দেখছেন? আবার কেউ যদি নতুন ইউটিউবিং শুরু করেছেন, তারাও কমেন্ট করবেন। তারা কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে? তো সবার জন্য কংগ্রাচুলেশন।